বাড়িতে চিকেন চাউমিন বানালে অনেক সময়ই যেটা হয়, মাংসের টুকরোগুলো কিছুক্ষণ পরে খুব শক্ত হয়ে যায়। তবে যদি মাংস ম্যারিনেট করার সময়ে তার মধ্যে একটা ডিম দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে তারপর অল্প কর্নফ্লাওয়ার দিয়ে ম্যারিনেট করে তারপর ভাজা হয়, তাহলে কিন্তু আর চিকেনটা শক্ত হয়ে যাবে না। আজকে ডিনারে ভাবলাম একটু চাউমিন বানাই, তবে রেস্টুরেন্টের মতন নয়, বাড়ির মতন। আলু দিয়ে তারপর খুব অল্প একটু হলুদও দিয়েছি, যাতে বেশ একটা বাঙালি বাড়ির চাউমিনের মতন খেতে হয়। সবজির মধ্যে আমি আলু, গাজর, পেঁয়াজ, ২ রকম কালারের ক্যাপসিকাম, মটরশুঁটি আর অল্প একটুখানি পেঁয়াজের পাতাও দিয়েছি। আলু আর হলুদ বাদেও একটা অদ্ভুত জিনিস দেবো, তবে সেটা একদম শেষে। আসলে আমার মনে হয় রান্নার কোনো বাঁধা ধরা নিয়ম নেই। নিজের স্বাদ অনুযায়ী কোন উপকরণটা আগে দেবো, পরে দেবো বা কতটা দেবো, সেটা একেবারেই নিজের উপর। সেই রকমই একবার খেয়েছিলাম একজনের বাড়িতে বানানো চাউমিন, যার শেষে কাঁচা লঙ্কার সাথে অল্প ধনেপাতা কুচি দিয়েছিল। আমার তো খেয়ে বেশ ভালো লেগেছিল আর সেই থেকে আমিও অল্প অল্প দিই। চাউমিনটা ভাজা হয়ে গেলে একটা অন্য জায়গায় ঢেলে রেখে ওই কড়ার মধ্যে অল্প একটু রসুন কুচি ভেজে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে ভেজে নেব যতক্ষণ না মাংসটা সেদ্ধ হয়ে যায়। এরপর এর মধ্যে চাউমিনটা মিশিয়ে নিলেই একদম ঘরোয়াভাবে বানানো আমার আজকের ডিনার তৈরি। তোমরাও কেউ এইভাবে বাড়িতে চাউমিন বানাও কিনা অবশ্যই কমেন্টে জানিও।